হ্যাঁ, সিন্ডিকেট আসলে সব জায়গায়ই আছে। সব জায়গায় আপনি কাজ করতে গেলে দেখবেন কিছু মানুষের প্রিয়। সো প্রিয় মানুষগুলোকে প্রায়োরিটি দেয়া হয়। এটা কিন্তু সব জায়গায় খুব নরমাল এবং মিডিয়াও তার এক্সেপশন না। এখন ধরেন কোনো ডিরেক্টর, প্রোডিউসারের গার্লফ্রেন্ড বা বউ যে প্রায়োরিটি পাবে, একটা নর্মাল মেয়ে কলিগ হিসেবে সে প্রায়োরিটি নাও পেতে পারে। আবার ধরেন কিছু নায়ক আছে শুধু ভাই ব্রাদারদেরকেই ডেট দেয়, ভাই ব্রাদার ডিরেক্টরদেরকে বা তার পছন্দের হিরোইনকে ডেট দেয়, অন্যদেরকে দিতে চায় না। এটা এক অর্থে কমফোর্ট জোন তার সাথে আছে দেখেই তার সাথে বারবার কাজ করতে চায়, বা তার সাথে জুটিটা মানুষ পছন্দ করে তাই তার সাথে কাজ করতে চায়। এটা একটা বিষয় আছে। এটা আমি একটা পর্যায়ে গেলে হয়তো আমি এটা করতাম, কিন্তু তাই বলে নতুনদের সাথে কাজ করা যাবে না। নতুনদেরকে এক কর্নারে দিয়ে দিতে হবে। তারা যোগ্যতা সম্পন্ন, দেখতে সুন্দর, প্রেজেন্টেশন স্কিল ভালো, তাদের ট্যালেন্ট আছে, এরকম মানুষকে সুযোগ না দিয়ে শুধুমাত্র একজনের সাথে আমি কাজ করব, একটা গ্রুপেই কাজ করব, এটা হওয়া উচিত না। তাহলে আমাদের ট্যালেন্টের মর্যাদা কোথায়? ধরেন আমি এটা ফেস করি অনেক, যে আমি মনে করি আমি যথেষ্ট প্রেজেন্টেবল লুকিং একজন মানুষ, কারণ আমি নিজেকে ঠিকঠাক পরিপাটি রাখতে পছন্দ করি। একজন আর্টিস্ট হতে গেলে আপনাকে সর্বপ্রথম আমরা কি বলি, পহেলা দর্শনধারী, তারপর গুণ বিচারী। সো নিজেকে প্রেজেন্টেবল রাখার জন্য যত যা করার আমি করি, বা অভিনয় শেখার ক্ষেত্রে আমি কিন্তু একটা ওয়ার্কশপ করে আমার নিজেকে লিড অ্যাক্ট্রেস হিসেবে প্রমাণ দিয়ে ডেবিউ হয়ে তারপর মিডিয়াতে আসি। বাট আমাকে এখানে একটা কর্নার করে দেওয়া হয় যে না, তুমি যোগ্য না। বাট আমার কাজ দেখলেই মানুষ বুঝবে আমি যোগ্য নাকি যোগ্য না। আমি যদি যোগ্য না হয়ে থাকি, আমি কিন্তু আমার আগের কাজগুলোতে লিড রোলটা পেতাম না এত সেলিব্রিটি আর্টিস্টদের সাথে। আমাকে কেউই কাস্ট করতো না। সো আমি এইটার পক্ষপাতী যে আপনি একটা মেয়ের যোগ্যতা, একটা মেয়ে বা ছেলে বা যে কোনো মানুষ যোগ্যতা যদি তার থাকে, তাকে শুধুমাত্র একটা গ্রুপের মধ্যে ফেলে তাকে কর্নার করে দিয়ে ইন্ডাস্ট্রি থেকে আউট করে দিবেন না। হ্যাঁ, আপনি যে সুন্দরী প্রতিযোগিতার কথা বলেছেন, ওখানে আমি গিয়েছি এবং ওখানে যে কি লেভেলের পলিটিক্স দেখেছি। যারা জাজ আছেন তাদের কিছু মানুষ আমার পরিচিত, কিছু মানুষ আমার পরিচিত না। যারা পরিচিত তারা তো দেখেছেন, আবার যারা অপরিচিত তারাও আমার কথাবার্তা বা আমার বাচনভঙ্গি, আমার শিক্ষাগত যোগ্যতা, আমার পোশাক আশাক দেখে আমাকে পছন্দ করেছেন। এইটা আসলে আমার ইন্টারভিউ দেখে অনেকে বলেছেন যে তুমি তো খুব ভালো কথা বলছিলে, পারফর্ম করছিলে, তাহলে তুমি নেই কেন? এখন ওখান থেকে চয়েস হওয়ার পথেও আমি অনেক পলিটিক্স দেখেছি সেখানে। আবার যখন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, সেখানেও অনেক পলিটিক্স আমি দেখতে পাচ্ছি। জাজ আমাকে পছন্দ করছে, জাজ একটা রায় দিয়েছে, বাট লাইসেন্সারের পক্ষ থেকে বা স্পন্সরের পক্ষ থেকে আরেকজনের নাম আসছে। একটা বিশ্বমঞ্চে আপনি যখন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিউটি উইথ ব্রেইন এরকম কাউকে পাঠাচ্ছেন, তার মধ্যে কিন্তু সব কোয়ালিটি থাকতে হয়। এখন শুধুমাত্র সম্পর্কের ভিত্তিতে আপনি যদি একটু কম যোগ্যতা সম্পন্ন বা ভালো পারফর্ম করেছে তাকে বাদ দিয়ে অন্য কাউকে চুজ করেন জাস্ট বিকজ সে আপনাকে স্পন্সর এনে দিচ্ছে বা তার সাথে ওই ব্যবসায়ের যোগাযোগ ভালো, সেটা কিন্তু খুবই আনফেয়ার এবং এটা দেশের জন্য খুব মানহানিকর। কারণ আপনি একজন যোগ্য মানুষকে বাদ দিয়ে অন্যদেরকে প্রায়োরিটি দিচ্ছেন। আমার কাছে প্রস্তাব আসেনি, কারণ আমার পারিবারিক অবস্থান বা আমার আইডিওলজি কীরকম সেটার ব্যাপারে তাদের ভালোই ধারণা আছে। তারা জানে আসলে আমি এই ধরনের কোনো কিছুর মধ্যে যাব না। বাট আমার চোখের সামনে যখন আমি বৈষম্য দেখেছি, এখন আমি যদি যোগ্যতা সম্পন্ন না হতাম তখন আমাকে আউট করা হতো বা লোকজন এটা নিয়ে প্রশ্ন না তুলতো যে ও কেন আম, এই জায়গাটায় নাই, তখন আমি বলতে পারতাম। বাট সবাই আমাকে সাপোর্ট করছে, আমার পক্ষে অনেক মানুষজন কথা বলছে, সেটা টিভি চ্যানেল, মিডিয়া, জার্নালিস্ট, অনেকেই। সেখানে আরেকজন কিভাবে আসলো এটা নিয়ে মানুষই কোয়েশ্চেন করছে, এটা আমি চুপ ছিলাম, বাট মানুষজন উল্টা আমাকে প্রশ্ন করছে, তখন আর আমি চুপ থাকিনি। আমার মনে হয় সুন্দরী প্রতিযোগিতা আসলে ট্যালেন্ট হান্ট বা যেই পারপাসে, যেই অ্যাডভোকেসির জন্য একটা মেয়েকে চুজ করা হয় সেটাই থাকা উচিত। বাট বাংলাদেশে এমন হয়ে গিয়েছে যে যে কেউ চাইলে এখন প্যাজেন্ট কুইন হয়ে যেতে পারছে। বাট অনেক অনেক প্যাজেন্ট আছে যারা একদম মানে প্রপার কোনো ক্যান্ডিডেটকেই চুজ করেছে, এবং এরকম বেশ কয়েকজন আছে যাদেরকে আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি, তাদের সোশ্যাল মিডিয়া ফলো করি। আবার এমন মানুষজনকেও চুজ করা হয়েছে যাদের আসলে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, তাদের কথাবার্তা শুনলেও মনে হয় না তারা প্যাজেন্ট কুইন হতে পারে। সো এখানে পলিটিক্সটা আছে, কিছু প্যাজেন্টে আছে, কিছু প্যাজেন্টে নেই।